সব সময় শুনে এসেছি তেলের পিঠা নাকি সবার হাতে ফুলে না। এই কথা শুনতে শুনতে কখনোই তেলের পিঠা বানানো ট্রাই করা হয়নি। তো আজকে আপনাদের সাথে সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভিডিওটি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আর কোনো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে গেলাম। তো আমি এখানে একটা বাটি নিয়েছি ছোট। এই বাটিতেই মেজারমেন্ট করে আমি সব কিছু দিচ্ছি। এই বাটির এক বাটি দিয়েছি চালের গুঁড়ো, আধা বাটি দিয়েছি ময়দা, আর আধা বাটি দিয়েছি চিনি, স্বাদ মতো কিছুটা লবণ। এরপর যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটার 1 গ্লাস পানি আমি নিয়েছি। পরিমাণ মতো পানি আমি অ্যাড করব যতটুকু লাগে। পানিটা একদমই নর্মাল টেম্পারেচারের পানি, যে পানিটা আমরা খাই সাধারণত। তো আমি একটু একটু করে পানি দিচ্ছিলাম আর ব্যাটারটা হাতে গুলে নিচ্ছিলাম। তো থিকনেসটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিব। তো দেখুন, আমি কিন্তু চিনিটা গলে আসা পর্যন্ত এই পুরো ব্যাটারটা খুব ভালোভাবে হাতে মেখে নিব। প্রায় আমি 10-12 মিনিটের মতো এটা মেখে নিয়েছিলাম। আর থিকনেসটা ঠিক এমন হবে, একটু উপর করে যখন ছেড়ে দিব সাথে সাথে মিলিয়ে যাবে না। এই তো এভাবে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এভাবে সব কিছু মেজারমেন্ট অনুযায়ী দিলে পিঠাটা টেস্টটা ভালো আসবে আর অবশ্যই ফুলবে। তো এই দেখুন, আমি 1 গ্লাস পানি নিয়েছিলাম, এতটুকু পানি আমার রয়ে গিয়েছে। তো ব্যাটারটা তো বানানো শেষ, এবার চলুন পিঠাটা ভাজা শুরু করি। তো এই দেখুন, আমার ব্যাটারটা কিন্তু মাশাআল্লাহ খুবই পারফেক্ট হয়েছে। এবার আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখন কিছুটা লবণ দিয়ে দিলাম। মনে রাখবেন, গরম তেলে কিছুটা লবণ দিলে পিঠা নাকি তলাতে লাগে না। তো ভেরি ইম্পর্টেন্ট টিপস। তো এরপর আমি বিসমিল্লাহ বলে কিছুটা ব্যাটার চুলোতে দিয়ে দিলাম। আর দেখুন মাশাআল্লাহ একাই কিন্তু পিঠাটা ফুলে উঠতেছে। আমি ঠিক ক্যামেরাতে বুঝাতে পারছিলাম না, কিন্তু আমার পিঠাটা প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুলেছে। আমি কখনো ভাবিও নাই যে আমার তেলের পিঠা আমি কখনো বানাতে পারবো আর এত সুন্দর করে মাশাআল্লাহ প্রতিটা পিঠা ফুলবে। আমি শুধু সবসময় শুনেছি যে তেলের পিঠা সবার হাতে ফুলে না, সবাই বানাতে পারে না। তো অনেক ভয় কাজ করতো মনের ভিতর, যার কারণে আমি কখনোই তেলের পিঠা বানাতে চাই। পিঠাটা যখন ফুলে আসবে তখন পিঠাটা একটু ফুকো করে দিতে হবে, যাতে ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। এই জন্য পিঠাটা একটু ফুকা করে দিলে পিঠাটা খুব ভালোভাবে ভিতরেও রান্না হয়ে যাবে। তো এরপর আমি একটা বাটিতে করে ব্যাটার দিচ্ছিলাম। আমি দেখতে চাচ্ছিলাম যে কোনোভাবে দিলেই কি পিঠাটা ফুলে কিনা। কিন্তু দেখুন, আমি বাটিতে করে যখন পিঠাটা দিলাম তখনও কিন্তু পিঠাটা আস্তে আস্তে ফুলে উঠতেছে। আপনারা একটু উপর দিয়ে তেল দিয়ে দিবেন যখন দেখবেন যে পিঠাটা ফুলতে একটু সময় নিচ্ছে, কিন্তু অবশ্যই সবগুলো পিঠাই ফুলবে। তো আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। আমি কখনোই একে তো তেলের পিঠা বানাইনি, আর একে আমি যখন বানাচ্ছি তখন মাশাআল্লাহ প্রতিটা পিঠা ফুলতেছিল। আমার এই জিনিসটা দেখে এত খুশি লাগতেছিল, আমি বলে বোঝাতে পারবো না। তো সব কিছু সাইডে রেখে একদিন এভাবে পিঠা বানিয়ে দেখবেন, অবশ্যই পারফেক্ট হবে। এবং টেস্টের কথা যদি বলি তাহলে অনেক বেশি মজা হবে ইনশাল্লাহ। কারণ আমার পিঠাটার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। দেখতে যেমনই হোক না কেন আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করেছিল। এই দেখুন, আমার প্রতিটা পিঠা কিন্তু ফুলেছে, একদম প্রতিটা পিঠা। আর আমি আপনাদেরকে পিঠাগুলো একটু ভেঙেও দেখিয়ে দিব যে ভিতরটা কেমন হয়েছে। তো এই দেখুন, আমি একটা পিঠা এখন ভেঙে দেখাচ্ছি। তো পিঠাটার ভিতরেও কিন্তু একটা জালি জালি ক্রিয়েট হয়েছে, যেটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল আর খুবই পাতলা হয়েছিল। এক কথায় যদি বলি, পিঠাটা অনেক বেশি অসাধারণ হয়েছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। যদি আমার পেজটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।